গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে কোনাবাড়ীর যে আমবাগ এলাকাটি রয়েছে, এই আমবাগ এলাকায় বেশ কিছু ঝুটের গুদামে আগুন লেগেছে এবং এটি ঘটনাটি ঘটেছে মূলত সন্ধ্যা 7:30 থেকে পৌনে 8টার দিকে এবং এই মুহূর্তে ঘটনাস্থলে এই অগ্নিকাণ্ডের কাজ করছে ফায়ার সার্ভিসের মোট 7টি ইউনিট। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি যে বিশাল এলাকা জুড়ে আ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং এই আগুন নেভাতে কিন্তু ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন বারবার এখানে ফায়ার সার্ভিসের সমালোচনা করছেন। বলছেন যে তারা দেরি করে এসেছেন ঘটনাস্থলে। পাশাপাশি পার্শ্ববর্তী যারা ভাড়াটিয়া রয়েছেন কিংবা বাড়িওয়ালা রয়েছেন, আবাসিক এলাকার বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে এই আবাসিক এলাকার মধ্যে এ ধরনের আ যে জুট গুদাম গড়ে উঠছে যাতে করে প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এতে কিন্তু বেশ তাদেরকে তারাও কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যেই রয়েছেন। এবং আমি যদি দেখাই আমার পেছনের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আ বিশাল এলাকা জুড়ে একটি কিন্তু আ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিসের একযোগে ৭ টি ইউনিট এখানে কাজ করছে। প্রথমত আগুন লাগে ঠিক সেই সময় মূলত এখানে যে মডার্ন ফায়ার সার্ভিসটি রয়েছে সেখান থেকে ইউনিট আসে। এর পরবর্তীতে গাজীপুর চৌরাস্তা এবং আ সারাবো সহ গাজীপুর, জয়দেবপুর সহ বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কিন্তু এসেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে স্থানীয়রাও কিন্তু আ আগুন নেভানোর কাজে কিন্তু সহযোগিতা করছে। তবে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে সাধারণ মানুষ কিন্তু বেশ একেবারেই কিন্তু নিরুপায় হয়ে এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন। কারণ যে আগুনের যে ভয়াবহতা সে কারণে কিন্তু আগুনের সামনে কিন্তু যাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও আমরা দেখছি অনেকটাই আসলে নি নি আ অসহায়ের মতো আসলে দেখছেন যে তারা কারণ এই জায়গাটিতে এত বড় বেশ কয়েকটি ঝুট গুদাম আমরা জানতে পেরেছি যে প্রায় ৮ থেকে ১০ টি ঝুট গুদাম ইতিমধ্যে আগুনে পুড়ে গেছে এবং এই গুদামগুলোতে কোটি, কোটি টাকার মালামাল রয়েছে তাদের এবং সেই মালামালগুলো কিন্তু চোখের সামনে কিন্তু পুড়ছে। এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন এবং যারা ঝুট ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু একেবারেই নিরুপায় হয়ে দাঁড়িয়ে তাদের যেই স্বপ্নগুলো যে পুড়ে যাচ্ছে সেগুলো কিন্তু দেখছেন। এবং আমরা এখানকার আ বা যারা ব্যবসায়ী এখানে আমরা যে আ আমরা দে আ আমরা 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 দেখছি যে এখানে আগুন নেভাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। কারণ এখানে আ আমরা জানি যে এখানকার স্থানীয়রা বলছেন যে এখানে একটি পুকুর ছিল। তবে সেই পুকুরটি প্রায় ৪-৫ বছর আগে ভরাট করে ফেলা হয়েছে। যে কারণে এখানে কোনো পানির কিন্তু উৎস নেই। ০.৫ কিলোমিটার দূরের একটি কারখানা থেকে এই মুহূর্তে পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি দূরের একটি খাল থেকে পানির আ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে একটু কথা বলবো। আ আসলে জানতে চাইবো এখানে কিভাবে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আপনি একটু প্লিজ বলবেন যে আসলে আমি যখন এই জায়গায় আসি আমাদের হলো এই যে ২ টা গোডাউন। এই যে প্রথমত ওই যে বসে আপনার রাজু ভাইয়ের গোডাউনে আগুনটা লেগেছিল। সেই অবস্থায় ছোট আকার ধারণ করেছে আগুনটা। আ কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসে। আমাদের এই ২ টা গোডাউনে আগুনটা লাগে না। তো ফায়ার সার্ভিস আসে, আমরা পাইপ নিয়ে আসি। কবির ভাই আমাদের পাইপ নিয়ে আসতে দিবে না। আগে বলে কি স্কুল বাঁচাতে হবে। স্কুলে আসলে কিছুই নাই। স্কুলে এ অর্ধেক স্টুডেন্ট নাই, 100 প্লাস 100 স্টুডেন্ট আছে। আর ভাড়া দেওয়া হলো টিসিবির কাছে। টিসিবির মাল বাঁচানোর জন্য, শোনেন আমি কথা বলি। টিসিবির মাল বাঁচানোর জন্য আমাদের এই ধরনের ক্ষতিপূরণগুলা হয়েছে। আমি যখন পাইপ দিয়ে আগুন যখন আমাদের গোডাউনে আসবে, তখন আমি পাইপ দিয়ে যখন করি, হয় না? যা হইছে হইছেই। আগে স্কুল বাঁচাও। স্কুলে কি আছে? টিসিবির কাছে ভাড়া দেওয়া। কেন? আমাদের এই ক্ষতিপূরণ কে দিবে? আপনাদের এখানে তো এতগুলো ঝুট গুদাম। এখানে কি আসলে পর্যাপ্ত ফায়ার সেফটি ছিল কিনা? নো, নো। এটা ছিল না। আপনারা যদি আগের ঘটনা দেখেন, গাজীপুরের কোনাবাড়িতে অধিকাংশ জুট গোডাউন, ঠিক আছে? ইন্ডাস্ট্রি এরিয়া যেহেতু, এজন্য অনেক জুট গোডাউন আছে। কিন্তু পর্যাপ্ত ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই। এতগুলা ইন্ডাস্ট্রি এরিয়ার ভিতরে যদি আগুন লাগে, বসতবাড়ি আছে এই জায়গায়, স্কুল, বিভিন্ন কিছু আছে। তো এগুলা মানুষের কি হবে? আমাদের যে ২ টা গোডাউন পুড়েছে,
প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। এখন এগুলো আমরা কাদের কাছে চাইবো? স্কুলটা যে বাঁচানো ঠিক আছে, বাঁচাই গেছে টিসিবির মাল দিয়ে ভাড়া দেওয়া ওইটা কিন্তু। টিসিবির মাল বাঁচা আমরা আমরা আবারও কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে। আমরা এই মুহূর্তে আসলে যেটি দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট একযোগে কাজ করছে। তবে আগুন নেভাতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। কারণ আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে আমরা দেখছি যে এখানকার স্থানীয় কয়েকজন বাসিন্দা এখানে আ একদম সরু একটি পাইপ দিয়ে এখানে তারা পানি দিচ্ছে। তবে সেই পানি কিন্তু পর্যাপ্ত নয়। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যেই জায়গাটিতে আগুন লেগে গেছে সেখানে কিন্তু আগুন আর অবশিষ্ট কোনো কিছুই আসলে সেখান থেকে উদ্ধার করা সম্ভব নয়। চোখের সামনে কিন্তু যে কোটি, কোটি টাকার যে ঝুটের যে মালামাল সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে আবাসিক এলাকার মধ্যে এ ধরনের একটি ঝুঁকিপূর্ণ যে ঝুট গুদাম গড়ে উঠেছে বেশ কয়েকটি গুদাম এবং সেগুলোর কারণে কিন্তু যারা আবাসিক এলাকায় যারা বসবাস করেন তারা কিন্তু বেশ ঝুঁকিতে রয়েছেন বলে তারা জানিয়েছেন। এবং এখানকার ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারাও বলছেন যে অধিকাংশ যে ঝুট গুদামগুলো রয়েছে তাদের আসলে নিজস্ব যে ফায়ার সেফটি থাকার কথা, অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিও কিন্তু নেই। যে কারণে হরহামেশাই কিন্তু আমরা দেখি যে গাজীপুরের যে কোনাবাড়ি এলাকায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই যে মূলত এই গুদামগুলো একদম কাঁচা পাকা যে ঘর একদম টিনের আ শেড দিয়ে মূলত এই ঘরগুলো তৈরি করা হয়েছে। আ তো আমরা আ আমরা এখানকার আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে এবং এখানকার জানতে চাইবো যে আসলে এখানে কার গুদামটি পড়েছে। আমরা আমরা একটু আপনার সাথে একটু কথা বলব। আপনার কি গুদাম রয়েছে এখানে? এটা আমার মেয়ের জামার গোডাউন। মেয়ের জামার গোডাউন এখানে পুরা গেছে। মিনিমাম ২-৪ কোটি টাকার মাল আমাদের লস হয়ে গেছে গা। সব শেষ হয়ে গেছে গা। সব শেষ। কিভাবে আগুনটা কিভাবে লাগলো? এটা তো বলতে পারলাম না। কিভাবে লাগলো কি সমাচার? আমরা তো আইছি আইয়া দেখি যে সচরাচর ওই কর্নারে ধাম-ধম করে জ্বলতাছে। জ্বলার পরে মনে করেন যে চতুর্দিকে আগুন ছেড়ে গেছে গা। ফায়ার সেফটি মানে এখানে পানির স্বল্পতা দেখতে পাচ্ছি। আসলে পানির স্বল্পতা আছে। এখানে পানির কোনো ডিসকাশন নাইকা, ব্যবস্থা নাইকা। বুঝেন নাই? বুঝেন নাই কথাটা? এখানে ফায়ার সার্ভিসের যে পানি আইছিল অল্প পানি নিয়েছিল। পরে এখন মনে করেন যে পুরার শেষ দিক দিয়া ওখান থেকে পানি করতে আর পানি কি হবে আর? জি, এই মুহূর্তে আমরা আসলে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে একদম সরু একটি পাইপ দিয়ে কিন্তু এখানকার স্থানীয়ভাবে তারা আগুনে পানি দেওয়ার চেষ্টা করছেন। তবে সেটি কিন্তু একেবারেই এই আগুন নেভানোর জন্য কার্যকরী নয়। এবং আমরা দেখছিলাম যে আদা ফায়ার সার্ভিস কিন্তু একেবারে নিরুপায় অবস্থায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। এবং এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে আ ঘটনাস্থলে আ সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং তারা মূলত এখানকার যারা উৎসুক মানুষ রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই তারা এখানে আসছেন। কারণ যেকোনো ধরনের একটি দুর্ঘটনা ঘটলে কিংবা এ ধরনের অগ্নি দুর্ঘটনা সহ কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে উৎসুক মানুষের কারণে বেশ বেগ পেতে হয়। আ এবং সেটি কিন্তু আমরা কিন্তু এখানেও কিন্তু আ দেখছি। আমরা এখানে আরেকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো। জানতে চাইবো আসলে এখানে তার কোনো গুদাম রয়েছে কিনা? ভাই আপনার এখানে আসলে কোনো গুদাম রয়েছে কিনা? হ্যাঁ, এবং হ্যাঁ, কিভাবে আগুন ৪ টা লাগলো? গোডাউন। কারেন্ট আছিল না তো বোঝা যায় না যে কিভাবে আগুন লাগছে। কারেন্ট ছিল না। এখানে কি মাল ছিল ওইগুলো? সব জুটের মাল ছিল। আপনার আনুমানিক কত ক্ষতি হতে পারে? আমাদেরই ৫ কোটি ২ থেকে ৩ কোটি তো যাবেই। তার বেশি যাবে। আমাদের শুধু আমাদের। আপনার কয়টি গুদাম আর এখানে আসলে আমাদের ফায়ার ছিল সার্ভিসের কার্যক্রম কেমন মনে হচ্ছে? ফায়ার সার্ভিস এগুলো কিছু করার ওদেরও হাত নাই। এগুলা কিছুই করতে পারবে না। কারণ কাপড়ের আগুন এটা বইলে কোনো লাভ নাই তো। আর পানির ব্যবস্থা বাজে ছিল। যদি হেলিকপ্টার থেকে কিছু ব্যবস্থা করা হইতো সেক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ নিতে পারতো কিন্তু সেটা করা হয় না। যে আমরা শুনছিলাম যে এখানে আসলে আরেকজন ঝুট ব্যবসায়ী যার গুদামটি এখানে পুড়ে গেছে এবং তিনি যেটি বলছেন যে এখানে আসলে ফায়ার সার্ভিসেরও খুব একটা আ করার মতো কোনো আ কিছু নেই। কারণ হচ্ছে এখানে পানি সংকট রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন। তবে তাদের সেই চেষ্টাটি আসলে খুব একটা কাজে দিচ্ছে না এখানে পানি সংকটের জন্য। আমরা 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 একটু আমরা এখানে চেষ্টা করব আরো ফায়ার সার্ভিসের কারোর সাথে একটু কথা বলার জন্য। তবে এই মুহূর্তে যদি আগুনের যে ভয়াবহতা সেটি যদি দেখায় যে আগুন কিন্তু বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে পানি দিচ্ছেন, সেই পানি কিন্তু খুব একটা আ কাজে দিচ্ছে বলে আসলে আমাদের যে চোখে সেটি কিন্তু আ পড়ছে না। কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরাও অনেকটা নিরুপায়। এখানে
বিশাল এলাকা জুড়ে বেশ কয়েকটি ঝুট গুদাম রয়েছে। পাশে আরো ঝুট গুদামগুলো রয়েছে যেগুলোকে এখন সেখান থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে এখানে যেই আশঙ্কার কথা যে হচ্ছে এখানে আবাসিক এলাকা রয়েছে অর্থাৎ এখানে বাসাবাড়ি রয়েছে এবং সেসব বাসাবাড়িতে এখানকার স্থানীয় মানুষজন বসবাস করেন এবং তারা বলছেন যে এই ধরনের আবাসিক এলাকার মধ্যে কোনাবাড়ির বেশ কিছু জায়গায় কিন্তু এই ধরনের ঝুট গুদাম তৈরি হয়েছে এবং সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবেই কিন্তু গড়ে উঠেছে এবং বিশেষ করে আমরা যদি দেখি যে শীত মৌসুম এলে কিন্তু এই কোনাবাড়ির যে ঝুট গুদাম সেগুলোতে কিন্তু ২-১ দিন পর পরই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু কোটি, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষতি পুষিয়ে উঠার জন্য কিংবা সেই ক্ষতি কাটিয়ে উঠার জন্য যে ধরনের সহযোগিতা সেগুলো মিলে না বলে তারা অভিযোগ করছেন। পাশাপাশি এই যে একের পর এক যে দুর্ঘটনা ঘটছে সেজন্য কিন্তু এখানে কোন ধরনের ফায়ার যে সেফটি অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটি করার দরকার ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাই না। এখানে আমরা আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে একটু কথা বলব। আপনি একটু একটু বলবেন যে এখানে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, হ্যাঁ? এখানে আসলে আ পানির সংকটটা কি ছিল এবং হ্যাঁ, পানির সংকট ছিল। পানির সংকটের কারণেই এই দুর্ঘটনা মানে বেশি ছড়াইছে আরকি আগুনটা। আগুনটা কিভাবে লাগলো বলুন? এটা সিউর আমি বলতে পারব না। তবে ৮টার আগেই ৮টা ২-৪-৫ মিনিট আগের থেকেই শুরু হইছে। হঠাৎ করে? হঠাৎ করে। এটা আমি বলতে পারব না। জি, আমরা এখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলেছিলাম। কেউ কিন্তু বলছেন যে আসলে এগুলো শর্ট সার্কিট থেকে আগুন এর সূত্রপাত ঘটে থাকতে পারে। পাশাপাশি এও বলছেন অনেকে যে এখানে যারা যারা শ্রমিক হিসেবে কাজ করেন অনেকেই কিন্তু সিগারেট খেয়ে থাকেন। পাশাপাশি কেউ কয়েল জ্বালিয়েও কিন্তু কাজ করেন। তো সেসব জায়গা থেকেও আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে কি কারণে আসলে আগুনটি লেগেছে এভাবে ভয়াবহ আকার ধারণ করেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন তাদের এই আগুন নিয়ন্ত্রণে। তবে সেখানে পানি স্বল্পতার কারণে কিন্তু বেশ ব্যাহত হচ্ছে এবং এই পানি না থাকার কারণে দীর্ঘক্ষণ আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরকেও অলস সময় পার করতে দেখছি। পাশাপাশি এখানে স্থানীয়ভাবেও তারা সরু পাইপ দিয়ে কিন্তু তারা পানি দেওয়ার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা কিন্তু এত ভয়াবহ যে আগুন, সেই আগুন নেভানোর জন্য যথেষ্ট নয়। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে ঝুট গুদামের আগুনের সবশেষ তথ্য।